তো গাইজ আমরা একটা গামলিতে প্রথমে আলু নিয়ে নেবো, ওপর দিয়ে নুন এবং রং দিয়ে দেবো। রং দেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমরা সেই মাখানো আলুগুলোকে আমরা কড়াই দিয়ে দেবো। কড়াই দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা কড়াতে ঢাকনা দিয়ে ভালো করে লাল হওয়া পর্যন্ত রেখে দেবো। যখন লাল হয়ে যাবে ফের একবার মাঝখানে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ফের ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যখন ভালো করে লাল হয়ে যাবে তখন কড়ার ঢাকনাটা খুলে তখন আমরা সেই লাল করা আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাকে আমরা একটুখানি তেলগুলো ঝরিয়ে নামিয়ে নেব। তেলগুলো ঝরিয়ে নামিয়ে নেওয়ার পরে সেই তেলে আবার কটা মশলা দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এলাচ এবং ফোড়ন দিয়ে দেওয়ার পরে তার ওপর দিয়ে আমরা পেঁয়াজ দিয়ে দেবো, কুচি পেঁয়াজ। তারপরে সেইগুলো লাল হতে হতে আমি দেখি না ওপরে চলে আসলাম, চারিদিকে মেঘ করে রয়েছে। দেখে আমি ফের মার কাছে ফিরে চলে গেলাম। মার কাছে যাওয়ার পরে দেখি না সেই মশলাগুলো, সেই পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে মা তাতে দিয়ে দিল মাংস দেওয়ার পরে মা তাকে ভালো করে নেড়ে নিল। নেড়ে চেড়ে নেওয়ার পরে তাতে দিয়ে দেবে আদা বাটা দিয়ে দেবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেবে। আদা বাটা দেওয়ার পরে কিছু মশলা দিয়ে দেবে। তাতে মশলা দেওয়ার পরে তাতে মা ভালো করে নেড়ে চেড়ে নেবে। তার ওপর দিয়ে টমেটো দেবে। টমেটো দেওয়ার পরে মা তাতে দিয়ে দেবে সেই ভাজা বেরেস্তাগুলো দেওয়ার পরে মা তা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে মা ওটাকে রেখে নেবে। তারপরে একটা আমরা হাঁড়িতে তেল নিয়ে নেব, সাদা তেল। তারপরে সেই সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত রেখে নেব। যখন সেই সাদা তেলটা গরম হয়ে যাবে তার ওপর থেকে আমরা দিয়ে দেব কিছু গরম মশলা দেওয়ার পরে আমরা তার ওপর থেকে দিয়ে দেব চালটা দেওয়ার পরে চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমরা চালের ওপরে দিয়ে দেব আমরা পানি দেওয়ার পরে আমাদেরকে তার ওপর থেকে দিতে হবে দুধ এবং লবণ দেওয়ার পরে আমাদেরকে তরকারির ঢাকনাটা খুলে দিতে হবে। তরকারির ঢাকনাটা খুলে দেওয়ার পরে যখন তরকারিটা ভালো করে ফুটবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে ওপর থেকে আলুগুলো দেওয়ার পরে আমাদেরকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা প্রায় ভাত হয়ে এসেছে। ভাত হয়ে যাওয়ার পরে আমরা তার ওপর থেকে কিছু জিনিস দিয়ে দেব। কিছু জিনিস বলতে গেলে ওপর থেকে আমরা দিয়ে দেব বেরেস্তা এবং ধনেপাতা এবং বেরেস্তা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব ঘি দেওয়ার পরে ওপর থেকে আমরা দিয়ে দেব রংটা দেওয়ার পরে ভালো করে এক ঢাকনা দিয়ে দেব কেওড়া জল এবং এক ঢাকনা দিয়ে দেব গোলাপ জল। দেওয়ার পরে চাপা দিয়ে আমরা দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দেওয়ার পরে আমরা তরকারির ঢাকনা খুলে দেখে নেব যে তরকারিটা হয়ে এসেছে। তারপরে দেখা হচ্ছে খাওয়ার সময়। আপনাদের পোলাও এবং মাংস রান্না ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট জরুর করবেন। তারপরে আমি খেতে বসে গেলাম। খেয়ে দেখলাম পোলাও এবং মাংসটা খুব সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে কালকে। বাই বাই।